হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমাদের বিষয়টি হলো কম্পিউটারের গুরুত্বপূর্ণ 5টি টিপস এবং টিপস সম্পর্কিত। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন অথবা স্বাভাবিক ইউজার হয়ে থাকেন কিংবা অফিসে কোনো গুরুত্বপূর্ণ কাজ করে থাকেন, এই 5টি টিপস এবং টিপস আপনাকে বাস্তব জীবনে অনেক বেশি এক্সপার্ট করে তুলবে। তো এই 5টি টিপস সম্পর্কে জানতে হলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আমাদের এই চ্যানেলে কম্পিউটার রিলেটেড বিভিন্ন টিউটোরিয়াল ভিডিও আপলোড করা হয়। তো এই চ্যানেলটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওর প্রথম যে টিপস অ্যান্ড ট্রিক্সটি রয়েছে সেটি হচ্ছে ইনক্রিপ্ট। আপনি যদি চান আপনার কম্পিউটারের কোনো ফাইল বা ডকুমেন্ট কেউ আপনার কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে নিয়ে গিয়ে, সেটা হোক যে কোনো মাধ্যমে নিয়ে গিয়ে সেটা না দেখতে পারে, তাহলে আপনি আপনার ফাইলটি ইনক্রিপ্ট করে রাখতে পারেন। সো ইনক্রিপ্ট করার জন্য আপনি যে ফাইলটি ইনক্রিপ্ট করবেন সেই ফাইলের উপর যাবেন, মাউসের রাইট বাটন ক্লিক করবেন, প্রপার্টিসে চলে যাবেন, অ্যাডভান্সে চলে যাবেন। এখান থেকে ইনক্রিপ্ট কন্টেন্ট টু সিকিউর ডাটা যে অপশনটি রয়েছে, এখানে একটি চেকবক্স রয়েছে, এই চেকবক্সের টিক দিয়ে ওকে করে দিবেন, অ্যাপ্লাইতে ক্লিক করবেন। এখানে আপনি নিচে যে অপশনটি রয়েছে সেই অপশনটিতে সিলেক্ট করে ওকে করে দিবেন, আবার ওকে করে দিবেন। দেখুন আমরা যে ফাইলটি রয়েছে এখানে একটি লক চিহ্ন চলে এসেছে। সো এখন যদি আমি এই ফাইলটি অন্য কোনো কম্পিউটারে নিয়ে যাই তাহলে কিন্তু সেখানে এই ফাইলটি কখনোই ওপেন করা সম্ভব নয়। তো এভাবে আপনি আপনার যে কোনো ডকুমেন্ট বা ফাইল সুরক্ষিত রাখতে পারেন। 2 নম্বর যে টিপস অ্যান্ড ট্রিক্সটি রয়েছে সেটি হচ্ছে স্ক্রিনশট। মোবাইল ফোনে কিন্তু আমরা খুব সহজেই স্ক্রিনশট নিতে পারি, বাট পিসিতে কীভাবে স্ক্রিনশট নিতে হয় আমরা অনেকেই জানি না। আমরা একটি ওয়েবসাইটে চলে যাব, আমরা প্রথম আলো ওয়েবসাইটে চলে আসলাম, এখানে আমরা একটি স্ক্রিনশট নিব। সো স্ক্রিনশট নেওয়ার জন্য আমরা সার্চ অপশনে লিখব স্নিপিং। সো আমরা পেয়ে যাব স্নিপিং টুলস এবং স্নিপ অ্যান্ড স্কেচ। সো আমরা স্নিপিং টুলে ক্লিক করব, এখানে আমরা নিউতে ক্লিক করব। এখানে আমরা যেটুকু অংশ স্ক্রিনশট নিতে চাই সেটুকু অংশ সিলেক্ট করব, আমাদের স্ক্রিনশট কিন্তু নেওয়া হয়ে যাবে। সো এখানে আমরা বিভিন্ন ধরনের টুলস পেয়ে যাব, আমরা হালকা এডিটও করতে পারবো। যেমন আমরা কোনো অংশ যদি হাইলাইট করে দেখাতে চাই সেটি মার্ক করে দেখাতে পারবো। এবং এখানে সেভ অপশন পেয়ে যাব, এখানে ক্লিক করলে আমাদের যে লোকেশনে আমরা ফাইলটি সেভ করব সেটি দেখিয়ে দিয়ে আমরা সেভ করে নিতে পারবো। সো আরেকটি মাধ্যম রয়েছে স্ক্রিনশট নেওয়ার। সার্চ অপশনে যদি আমরা লিখি স্নিপিং, সো এখানে পেয়ে যাব স্নিপ অ্যান্ড স্কেচ। এই অ্যাপ্লিকেশনে যদি আমরা ক্লিক করি এবং নিউতে ক্লিক করি তাহলে এরকম কিছু অপশন আসবে। এখান থেকে আমরা যেটুকু অংশ স্ক্রিনশট নিতে চাচ্ছি সেটুকু অংশ সিলেক্ট করব। এখানে একটি উইন্ডো চালু হবে, এখানে অনেকগুলো অপশন রয়েছে এডিটের, আমরা বিভিন্ন ধরনের এডিট কিন্তু এখান থেকে করে নিতে পারবো। যেমন আমরা যদি এই প্রথম আলোটি হাইলাইট করতে চাই তাহলে আমরা এইভাবে কিন্তু হাইলাইট করে নিতে পারতেছি। এডিট করা সম্পূর্ণ হয়ে গেলে এখানে সেভ অপশন রয়েছে, এখান থেকে আমরা যদি সেভে ক্লিক করি তাহলে আমরা ফাইল লোকেশন কোথায় সেভ হবে সেটি যদি আমরা দেখিয়ে দিই, সেভে ক্লিক করি তাহলে কিন্তু সেভ হয়ে যাবে। আরেকটি শর্টকাট কমান্ড রয়েছে কিবোর্ডের, যেমন আমরা যদি উইন্ডোজ প্লাস শিফট প্লাস এস বাটনটি ক্লিক করি তাহলে স্নিপ অ্যান্ড স্কেচ যে সফটওয়্যারটি রয়েছে বা অ্যাপ্লিকেশন রয়েছে সেটি কিন্তু ওপেন হয়ে যাবে। এখন আমরা এখান থেকে যে অংশটুকু স্ক্রিনশট নেব সেই অংশটুকু সিলেক্ট করে কিন্তু খুব সহজেই স্ক্রিনশটটা নিতে পারতেছি। এখন এটা কিন্তু আমরা এখান থেকে সেভ করে দিলেই এটি আমাদের সেভ হয়ে যাবে। 3 নম্বর যে টিপস অ্যান্ড ট্রিক্সটি রয়েছে সেটি হচ্ছে ক্লিপবোর্ড। সো আমরা যদি কোনো লেখাকে কপি করতে চাই, যেমন আমি একটু ওয়েব পেজে চলে যাই প্রথম আলোর, সো এখান থেকে যদি আমরা কোনো লেখাকে কপি করি তাহলে একটা একটা করে কপি করতে হবে। যেমন এটা আমি কপি করলাম, এখন আমি নোটপ্যাড ওপেন করব, এটা আমি এখানে পেস্ট করে দিলাম। সো এখন যদি আমরা আবার এটাকে কপি করতে চাই, এখান থেকে এইটুকু কপি করতে চাই, তাহলে আলাদা আলাদাভাবে কিন্তু আমাকে কি করতে হবে, কপি করতে হবে এবং পেস্ট করতে হবে। বাট আমি যদি ক্লিপবোর্ডে ব্যবহার করি, যেমন এখান থেকে এই পর্যন্ত আমি কি করলাম, কপি করলাম, এবং এখান থেকে এই পর্যন্ত আমি কি করলাম, কপি করলাম, এবং এইখান থেকে এই পর্যন্ত আমি আবার কি করলাম, কপি করলাম। সবগুলো কপি করে যদি আমি নোটপ্যাডে চলে যাই এবং এখানে আমি যেটি পেস্ট করব উইন্ডোজ প্লাস ভি বাটন যদি আমি পেস্ট করি তাহলে আমাদের সামনে ক্লিপবোর্ডটি চালু হবে। এখন আমি যে লেখাটি পেস্ট করব সেই লেখাটির উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু পেস্ট হয়ে যাবে। সো আমি যেগুলো কপি করেছিলাম সেগুলো কিন্তু আমার অলরেডি সেভ করাই আছে, আমি এখন আমার ইচ্ছা মতো
লেখাটা কিন্তু পেস্ট করতে পারছি। সো ক্লিপবোর্ডের ব্যবহার করলে কিন্তু আমরা অনেক সুবিধা পাবো। 4 নাম্বার যে টিপস অ্যান্ড ট্রিক্সটি রয়েছে সেটি হচ্ছে প্রক্সি সাইট। আমাদের দেশে কিন্তু অনেক ওয়েবসাইট ব্লক করা থাকে, যে ওয়েবসাইটগুলোতে আমরা চাইলেও প্রবেশ করতে পারি না, কিন্তু আমাদের সেসব ওয়েবসাইটে প্রবেশ করার প্রয়োজন হতে পারে। সো প্রক্সি সাইটের মাধ্যমে সেই সব ওয়েবসাইটে কিন্তু আমরা প্রবেশ করতে পারবো। প্রক্সি সাইট ব্যবহার করার জন্য প্রথমে একটি ব্রাউজারে চলে যাব এবং সার্চ অপশনে লিখব প্রক্সি সাইট, লিখে আমরা সার্চ করে দিব। প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে proxysite.com, এখানে আমরা ক্লিক করে দিব। আমাদের সামনে একটি সার্চের অপশন চলে আসবে, এখান থেকে আমরা আমাদের সার্ভারটি সিলেক্ট করে নিতে পারবো। সো আমরা ইউএসের একটি সার্ভার সিলেক্ট করে নিলাম এবং খালি ঘরে লিখব, যেহেতু আমরা গুগলে পোস্ট করতে চাই আমরা google.com লিখব এবং এর পাশে একটি গো যে চিহ্ন রয়েছে সেইখানে আমরা ক্লিক করে দিব। আমরা কিন্তু গুগলে প্রবেশ করলাম। সো আমাদের কাঙ্ক্ষিত যে ব্লক করা ওয়েবসাইটগুলো রয়েছে সেই ওয়েবসাইটগুলোতে কিন্তু আমরা এই প্রক্সি সাইট দিয়ে প্রবেশ করতে পারবো। 5 নাম্বার যে টিপস অ্যান্ড টিপসটি রয়েছে সেটি হচ্ছে কম্পিউটার শাটডাউন। কম্পিউটার শাটডাউন করার জন্য আমরা সাধারণত স্টার বাটনে ক্লিক করি, এখান থেকে পাওয়ার বাটনে ক্লিক করি এবং শাটডাউনে ক্লিক করে দিই। কিন্তু মাঝে মাঝে দেখা যায় আমরা রিস্টার কিংবা স্লিপে ক্লিক করে ফেলি। বাট আমাদের যে কিবোর্ডটি রয়েছে সেটি দিয়ে কিন্তু আমরা খুব সহজে আমাদের কম্পিউটার শাটডাউন দিতে পারি। সো কিবোর্ডের অল বাটন এবং F4 বাটন যদি আমরা একসাথে প্রেস করি তাহলে আমাদের সামনে এরকম একটি উইন্ডো চলে আসবে। সো এখান থেকে যদি আমরা ওকে করি কিংবা কিবোর্ডের ইন্টার প্রেস করি তাহলে কিন্তু আমাদের কম্পিউটারটি খুব সহজেই শাটডাউন হয়ে যাবে। আপনারা চাইলে এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আপনাদের বাস্তব জীবনে ব্যবহার করতে পারেন, এতে আপনাদের কম্পিউটার স্কিলগুলো অনেক ডেভেলপ হবে। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো। গুড বাই।